এখানে কিছু সর্ষের শাক আমি খুব ভালো করে বেছে নিয়েছি। এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে তাতে কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি কেটে রাখা শাকগুলোকে দিয়ে দিব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ। তারপর একটু নাড়াচাড়া করে নেব। এতে শাক থেকে কিছুটা জল বেরিয়ে যাবে। শাকের মধ্যে যেহেতু লবণ পড়েছে তাই দেখুন শাক থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেম লো করে দেব। আর গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে এটিকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর এদিকে হাফ কাপ দুধের মধ্যে আমি হাফ চামচ পরিমাণ ময়দা একটু গুলিয়ে নেব। এবার 5 মিনিট পর ঢাকা তুলে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। এতে শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখুন একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে। এবার আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার 5 মিনিট পর ঢাকা তুলে দেখুন জল শুকিয়ে গেছে। শাকের মধ্যে এবার দুধ গোলা ময়দাটা দিয়ে দেবো। দিয়ে 3-4 মিনিট সময় ধরে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে একটু ভেজে নিতে হবে। তাহলেই আমাদের সর্ষের শাক একদম তৈরি হয়ে যাবে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর খেতে ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে এই শাকটা খেতে এত ভালো লাগে, একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন।